প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে আলমডাঙ্গা বৌদ্ধভূমি এবং নতুন রূপে সাজতে চলেছে আলমডাঙ্গা বৌদ্ধভূমি। এই বৌদ্ধভূমির পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই ধৈর্য সহকারে থাকার অনুরোধ রইল। আমরা প্রথমে চলে আসলাম বৌদ্ধভূমির গেটে। বৌদ্ধভূমির ভিতরে প্রবেশ করার জন্য আমরা গেট থেকে নামলাম এবং নামতে আমাদের চোখে পড়লো একটা সাইনবোর্ডে লেখা ছিল ফুল তুলিলে 50 টাকা জরিমানা দিতে হবে। তো আপনার নির্দেশক্রমকেও ফুল তুলিবেন না, কারণ এই বৌদ্ধভূমিটি আমাদের সবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশ্যই বুঝতে পারছেন আমি কোন জায়গাতে আছি। এটা হলো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা বৌদ্ধভূমি, যেখানে 1971 সালে হাজার হাজার লাশ মেরে এই বৌদ্ধভূমিতে মাটিতে চাপা দেওয়া হয়। তো কিভাবে সে লাশগুলো মারে, কোনভাবে নির্যাতন করে, তো চলুন পুরো ভিউ দেখে আসি। এই যে আমার পিছের সাইডে দেখতে পাচ্ছেন একটা নারী, ইনাকে কিন্তু এভাবে ঠিক উলঙ্গ করে কাপড় চোপড় সবকিছু খুলে ঠিক পাকিস্তানিরা এভাবে ধর্ষণ করতো, উপরে হাত বেঁধে দিয়ে। দেখছেন কাঠে কিন্তু হাত বাঁধা আছে, মূর্তিটা ঠিক ওইভাবে বানানো এবং পুরো মূর্তি কিন্তু দেখতে পাচ্ছেন আগলা। এবং যদি আমরা একটু এই পাশে আসি, দেখতে পাচ্ছেন একটা পুরুষ মানুষের একটা মূর্তি। ঠিক এইভাবেই এই পুরুষ মানুষদেরকে এইভাবে উপরে পা বেঁধে, নিচে পাশে হাত বেঁধে এবং এইভাবেই গলা কেটে দেওয়া হতো এবং এইভাবে মেরে বালি চাপা দেওয়া হতো, কিংবা এই বৌদ্ধভূমির নিচেই পুঁতে দেওয়া হতো। ওই পাশে একটা মূর্তি আসে, আসুন দেখে আসি। এই পাশের এই মূর্তিটাও ঠিক এইভাবেই, এখানে দেখছেন চোখ বাঁধা আছে এবং হাত বাঁধা আছে। এইভাবে ঠিক এইগুলো কাপড় চোপড়গুলো খুলে এইভাবে খুন করে মেরে দেওয়া হতো। তো চলুন এবারে নিচের মূর্তিগুলোর আমরা ভিউ দেখে আসি। তার আগে যদি আমরা এই বৌদ্ধভূমির পাশে অবস্থিত লাল ব্রিজ, এই লাল ব্রিজ নিয়ে কিছু কথা বলি। এই লাল ব্রিজের ট্রেন থামানো হতো, পাকিস্তানের মিলিটারিরা ট্রেন থামিয়ে ট্রেন থেকে মানুষজন লাভিয়ে ধর্ষণ করে এখানে মেরে গুলি করে বালি চাপা দিয়ে রেখে দিতেন এই জায়গাটা। সেটা এখন ফুল গাছ দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। এবার আমরা ফিরে আসলাম বৌদ্ধভূমিতে। এই বৌদ্ধভূমিতে ঠিক একটা মানুষকে এভাবে মেরে বালি চাপা দিয়ে রেখে দেওয়া হতো, তার কিছু অংশ দেখা যাচ্ছে এবং পুরো মানুষকে মাটির ভিতরে পুঁতে মাথাটা উপরে রেখে গুলি করে অথবা যে কোনোভাবেই তাকে মেরে দেওয়া হতো। এই বৌদ্ধভূমিটি প্রায় 20টা সিঁড়ি দিয়ে নির্মাণ করা হয়েছে। 20টা সিঁড়ি ধাপে এই বৌদ্ধভূমিটি দেখতে পারবেন। এই বৌদ্ধভূমিটির সব থেকে সৌন্দর্য ফুটে উঠেছে ইট দিয়ে, কেন এখানে কোনো প্লাস্টার বা সিমেন্ট বালি উপরে কিন্তু দেওয়া হয়নি। আর বৌদ্ধভূমিটির ভিউটা ছিল আজকে অসাধারণ। এবার চলুন আমরা যাই বৌদ্ধভূমির সব থেকে উপর সাইডে যে মাথার খুলিগুলো দেখতে পাচ্ছেন, এই খুলিগুলো পাকিস্তানের মিলিটারিরা মারে বাংলাদেশিদের এইভাবে ঠিক রাখতেন এবং সেই খুলিগুলো তুলে রাখতেন। এই বৌদ্ধভূমির ভিতরেই আছে ফুল, অনেকগুলো ফুল গাছ এভাবে রোপণ করা এবং মাছ দিয়ে আছে এভাবে ঢালাইয়ের পথ বাঁধা, যা দেখতে কিন্তু অসাধারণ। না গেলে অবশ্যই বুঝতে পারবেন না যে এই বৌদ্ধভূমিটা এতটা সুন্দর রূপে সাজানো হয়েছে। এই বৌদ্ধভূমির এটা হলো বাইরের পথ, যেটা আপনারা পূর্ব পাশে পেয়ে যাবেন এবং বৌদ্ধভূমির পাশ দিয়েই চলে গেছে পথ এবং এই বৌদ্ধভূমির পাশ দিয়ে আবারও চলে গেল এই পথ। এই পথ ধরে আমরা কিছুক্ষণ আগেতেই দেখতে পারবো একটা মায়ের মূর্তি। কেন বা এই মায়ের মূর্তি? এই মাটাকে ঠিক এইভাবে বেঁধে পিছের দিক থেকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। এইভাবে আছে হাজারো মায়ের সন্তান এখানে এবং হাজারো মা এখানে ঠিক আছে এভাবে মৃত অবস্থায়। আমরা যে মাটির উপর হেঁটে বেড়াচ্ছি, এই মাটির নিচেও আছে কত হাজার লাশ, এর কোনো নিদর্শন নাই। আমরা যদি আর একটা দিক তুলে ধরি, সেটা হবে লাইব্রেরি। কারণ এখানে যে মুক্তিযোদ্ধাগুলো দেখতে পাচ্ছেন শুয়ে আছে, এখানে মৃত আছে। ভাই, এই বৌদ্ধভূমি সম্পর্কে যদি একটা লাইব্রেরি থাকতো, তাহলে এখানে দর্শনীয় স্থানে এসে দর্শকরা কিন্তু এই লাইব্রেরিতে বইগুলো পড়লে অনেক কিছু জানতে পারতো এই বৌদ্ধভূমি সম্পর্কে। তেমন কিছুই নাই এই বৌদ্ধভূমিতে। আমরা তো সবাই জানি 2024 সালে নতুন রূপে স্বাধীন হয় এই বাংলাদেশ, আবারও দ্বিতীয়বারের মতো। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বৌদ্ধভূমির নিচে যে মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয় এবং ভেঙেই এই মুক্তিযোদ্ধার নিচে তৈরি করা হবে লাইব্রেরি, যেখানে দর্শনীয় স্থানে দর্শকরা আসলে যেন সেই লাইব্রেরি থেকে বই পড়ে এই বৌদ্ধভূমি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। আমাদের বাংলাদেশে তো 99%ই মুসলিম, তাহলে কেন ভাই এই মূর্তি বানানো হলো? তারা তো মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। প্রতিটি ক্লাসের প্রতিটি বাংলা বইতে এবং ইতিহাসের বইতে তো আছে এই মুক্তিযোদ্ধাদের কথা, তাইলে কেন হারামভাবে এই মূর্তিগুলো বানিয়ে রাখা হবে? তাই মূর্তিগুলো ভেঙে এখানে একটা লাইব্রেরি তৈরি করা হবে। মূর্তি তো হারাম, মুসলিম হিসেবে মূর্তি তো হারাম, কেন বা মূর্তি থাকবে বৌদ্ধভূমির নিচে? তাই এই বৌদ্ধভূমির নিচে যদি একটা লাইব্রেরি থাকে তাহলে অনেক উন্নত হবে। এক পাশে ছিল রাসেল ডিজিটাল ল্যাব এবং অন্য পাশে ছিল শেখ মুজিবুর রহমানের একটা ছবি। তো আমরা এখন চলে যাচ্ছি বৌদ্ধভূমির প্রায় শেষের দিকে। তো চলুন শেষের দিক থেকে বৌদ্ধভূমির একটা আমরা নতুন দৃশ্য দেখে আসি। বৌদ্ধভূমিটি কিন্তু ফুল গাছে এবং বৌদ্ধভূমিটি ধুয়ে মুছে এত সুন্দর করা হয়েছে এবং বৌদ্ধভূমির পাশেই পেয়ে যাবেন বাইরে ঝালমুড়ি, ফুচকা, চটপটি ইত্যাদি খাবার জিনিস এবং এই পাশে পেয়ে যাবেন বসার স্থান, যেটা কুমার নদের পাশে আছে একটা সুন্দর মতো বসার স্থান। তো আমরা মামাকে ঝালমুড়ি অর্ডার করেছিলাম, তো মা আমাদের ঝালমুড়ি দিল। আমরা কিছুক্ষণ ধরে রেস্ট নিলাম এবং সেখান থেকে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা কিন্তু ছিল অসাধারণ একটা। তো আমরা আবারও চলে আসলাম সেই বৌদ্ধভূমির বসার স্থানে, যেটা কুমার নদের পাশেই অবস্থিত। বৌদ্ধভূমিটি অনেক সুন্দর করে বসার স্থান বানানো হয়েছে
এখানে আছে গোল করে খুঁটি গুঁড়ে বাঁধা এবং বেঞ্চি মতো। আর ওই যে সেই লাল ব্রিজটি দেখতে পাচ্ছি, যে লাল ব্রিজের ট্রেন থামিয়ে পাকিস্তানি মিলিটারিরা বাংলাদেশিদের মেরে মেরে এই লাল ব্রিজের নিচেই বালিচাপা দিয়ে রেখে দিতেন, যেটা প্রথম দিকে প্রায় আমরা দেখাচ্ছি। এবং এই পাশে আছে বটগাছ, যা মৃদু বাতাস আর ঠান্ডা হাওয়াতে এখানে কিন্তু অনেকে বসে থাকে বা শুয়ে থাকে। আর এটা চুয়াডাঙ্গা জেলার এমপি সোলাইমান হক জর্দার ছেলুন, যিনি মানুষটা তেমন একটা ভালো ছিলেন না। তো আমরা এবারে চলে আসি এই বধ্যভূমিতে আপনারা আসবেন কীভাবে। প্রথমে চলে আসবেন আলমডাঙ্গা টাইগার মোড়ে, এবং টাইগার মোড় থেকে বাম দিকে পেয়ে যাবেন লাল ব্রিজ। লাল ব্রিজের নিচ থেকে আপনারা ঠিক সোজা কিছুটা পথ অতিক্রম করবেন। এখানে লাল ব্রিজের নিচ থেকে আসার সময় সাবধান, কারণ এখানে একটু বেশিরভাগই গাড়ির চাপাচাপি থাকে। তো আপনারা সোজা চলে আসবেন, সোজা যে রোডটা চলে গেলো ওইটা হলো হারদি, এবং আপনারা চলে আসবেন ডান দিকে। ডান দিকে দেখতে পাচ্ছেন বধ্যভূমির একটা গেট, এবং এই গেট দিয়েই ঠিক 1 মিনিট পথ অতিক্রম করবেন। 1 মিনিট পথ অতিক্রম করার পরে পেয়ে যাবেন বধ্যভূমি। বধ্যভূমিটি পরিপূর্ণ নির্মাণ হয় 2012 সালে। লাইক এবং কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওর ধরন কেমন করতে হবে। যদি আপনারা উৎসাহ দেন তাহলে কিন্তু আমি আবার নতুন ভিডিও আপডেট দিতে পারবো। এছাড়াও আমার ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন, কারণ আপনাদের একটা ফলো এবং একটা শেয়ার আমি আগামী ভিডিও পেতে বানাতে অনেক অনেক উৎসাহ পাই। তো আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে এবং একটা ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফলো কিন্তু দিতে ভুলবেন না। তো আমার ভিডিওটি কেমন হয়েছে আমি আবারও বলছি, একটু কমেন্টে জানাবেন। আবারও নতুন ভিডিও নিয়ে এমডি আবির ব্লগ 24 পেজে আসবে। আল্লাহ হাফেজ।